হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি সান ফ্রান্সিসকো 2। কারণ 3 দিন আছি আমরা সান ফ্রান্সিসকোতে। তো 3 দিনের একটা ভিডিওতে খুব প্রবলেম হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, এত বড় হয়ে যাবে। তাই জন্য আমি দুটো ভিডিও করব বলে ঠিক করেছি। তো কালকের ভিডিওটা একটা পার্ট, আর আজকে যা দেখবো ঘুরবো সেটা আজকের পার্টে রাখবো। ঠিক আছে, চলো তাহলে আজকে এই ভিডিওটা এখান থেকে হোটেলের সামনে থেকে শুরু করলাম। এই সামনেটা দেখালাম। সামনেটা কালকে দেখিয়েছিলাম কালকে কীরকম জল ছিল, আর এখন ভাটা চলে এসেছে, জল আবার সরে গেছে। আবার কালকে আবার যখন বিকেলে ফিরবো এই দিকটা পুরো জল হয়ে যাবে, বেশ মজার। সামনেই এয়ারপোর্ট, তোমাদের দেখিয়েছি কালকে। তো এয়ারপোর্টে প্লেন ল্যান্ড হচ্ছে, সব কতগুলো একসঙ্গে আসছে, একসঙ্গে 4-5টা একদম পরপর চলেই আসছে, বেশ দেখতেও ভালো লাগছে। তাহলে চলো স্টার্ট করছি এখান থেকে। এখানে ওয়েদার ভালো, কিন্তু ওই দিকে যেতে যেতে না, সিটির দিকটাই একটু যেতে যেতে তখন আবার মেঘলা হয়ে যাচ্ছে। কি জানি কীরকম ওয়েদার, এখানে এত সুন্দর সানি, ওখানে গিয়ে দেখছি মেঘলা। বেশ ঠান্ডাও আছে, হালকা করে জ্যাকেটও লাগছে সাথে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি, চলো দেখতে থাকো। আমরা আমাদের গাড়ি পার্কিংয়ে পার্ক করেছি, তারপর মেট্রো স্টেশনে এসে মেট্রো ধরার জন্য এসেছি। তো আমরা এখান থেকে মেট্রো নিয়ে সোজা চলে যাব সেলফোর্স পার্কে। তো এই মেট্রোতে করেই আমরা যাব। মেট্রো থেকে নেমে দেখলাম অনেকগুলো পতাকা আছে, তার মধ্যে আমাদের ইন্ডিয়ার পতাকাও আছে। তো আমরা চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে সেলফোর্স পার্ক। তো এই পার্কটা একটা অফিস, চারিদিকে এটা অফিস বিল্ডিং আর প্রত্যেকটাই, আর এটা হচ্ছে ছাদের ওপর এই পার্কটা তৈরি করা। তো ভীষণ সুন্দর, প্রচুর ধরনের গাছ আছে, বেশ ভালো পাতাবাহার, মানে আর ক্যালিফোর্নিয়ার ওয়েদারের জন্য ওখানে সুন্দর গাছের পাতাও আছে, আর সুন্দর মানে গাছের পাতা মানে বেশ সুন্দর থাকে। আর ওয়েদার ভালো বলে সারা বছরই খুব সুন্দর ফুল হয়। তো আমরাও প্রচুর ফুল, ভালো সুন্দর ফুল মানে দেখেছি, ফুল গাছ দেখেছি রাস্তার ধারে। এটা তো বাগান করা আছে, কিন্তু রাস্তার ধারেও খুব ভালো ফুল গাছের বাগান দেখেছি। তো এটাও বেশ সুন্দর, দারুণ দেখতে। পুরো ছাদে মানে একটা ফ্লোরে পুরো এরকম ছাদ বাগান মতন করা আছে। তো এখানে অনেক কিছু মানে চারিদিকটাই অফিস এগুলো। ছোটদের একটা প্রেস্কুল। এটা একটা ইনডোর রোপওয়ে। তো এইটা আমাদের তখন জানা ছিল না, আমরা লিফটে করে ওপরে উঠেছিলাম। তো এইবার আমরা ওই রোপওয়েটায় করে নিচ থেকে ওপরে উঠছি। এটা ইনডোরের মধ্যে কিন্তু এই রোপওয়েটা, চারিদিকে মানে একটা বেশ সুন্দর বক্স মতন। আমরা উপরে উঠে যাচ্ছি, ওইখানে গিয়ে আমাদের নামাবে। তো আবার আমরা ওই ছাদ বাগানটার ওপরেই মানে ওইখানেই যাচ্ছি। তারপর আমরা বাসে চড়ে চলে গেলাম ইউনিয়ন স্কোয়ারটা একটা শপিং মল আছে চারিদিকে, সব ব্র্যান্ডেড আর কি শপিং মল। আর ওখানটা একটা সুন্দর পার্ক মতন আছে। তো ক্রিসমাসের সময় এখানটা খুব সুন্দর সাজায়। তো এখন তো সামার, তো যাই হোক দেখতে মানে ভালো লাগবে, সুন্দর মানে সাজানো গোজানো মতন। এই চলে এসেছি ইউনিয়ন স্কোয়ার। এখানটা সবসময় এরকম সাজানো থাকে, কিছু না কিছু চলতে থাকে বা থাকে। আর ওই যে দেখা যাচ্ছে মেসিস, ওইটা হচ্ছে এখানকার আমেরিকার বড় নামকরা একটা মল মেসি। ওখানে সুন্দর জামা কাপড় সব পাওয়া যায়।
তো এই হচ্ছে ইউনিয়ন স্কোয়ার চারিদিকটা। তো এইখানেই ক্রিসমাস ট্রিটা থাকে। তো এখন তো ক্রিসমাস টাইম না, সেই জন্য। তবে এই যে ইউনিয়ন স্কোয়ার বলে এই যে এখানটা করা আছে, এখানে সবাই দাঁড়িয়ে ফটো তোলার জন্য এটা করা আছে। তারপরে আবার আমরা হাঁটতে শুরু করলাম। এইখানটা একটা সুন্দর করা আছে ডিজাইন মতন, তো দূর থেকে কেমন একটা যেন লাগছিল, ওই জন্য কাছে গিয়ে একটু ভিডিও করলাম। রাস্তার ওপরেই দেখছি ইউএসএর আর ইন্ডিয়ার ফ্ল্যাগ টাঙানো আছে, তো দেখে বেশ ভালো লাগলো। তারপরেই আমরা চলে আসলাম গেরাডিল স্কোয়ার বলে জায়গা। এখানে হচ্ছে খুব ভালো চকলেটের একটা কোম্পানি, এটা খুব নাম করা, আর এখানে আইসক্রিমও খুব ভালো পাওয়া যায়। গেরাডিলের আইসক্রিম খুব নাম করা। তো আমরা এর ভেতরে সবকটা স্টোর ঘুরে তারপরে চকলেট স্টোরে যাই। এখানে সবই ক্যাফে আছে নানা রকমের। তো এই হচ্ছে ভেতরটা গেরাডিলি চকলেটের। তো এই যে আইসক্রিম, এরকম আইসক্রিম পাওয়া যায় এখানে। তো এখানে নানা রকমের মিক্সচার করা আছে চকলেটের, যার যেরকম ইচ্ছা সে সেরকম প্যাকিং করতে পারে, যার যেরকম পছন্দ মিক্স করে প্যাকিং করতে পারে। তো এখানে প্যাকিং করাও আছে, আবার তুমি নিজেও প্যাকিং করতে পারো। তো আমরা ওই কিছু কিছু মিক্স করে প্যাক করেছিলাম, তো সব রকম আর কি নিয়েছিলাম। তা আলাদা আলাদা প্রাইজের থাকে, মানে একটা বক্সের এরকম প্রাইস বা একটা প্যাকেটের এরকম এতগুলো নিলে এরকম প্রাইস বলে এরকম থাকে। তো আমরা চকলেট নিয়ে তারপর আইসক্রিমের অর্ডার করি। তো আইসক্রিমটা খেতে সত্যিই খুব সুন্দর ছিল। আর এই দেখো এখানে নানা রকমের আইসক্রিমের এগুলো কোন, ওয়াফেল কোন বলে এগুলোকে। আর এখানে ওরা সামনেই বানিয়ে দিচ্ছিল। আর এই একদম প্রশান্ত মহাসাগরের সামনে বসে আমরা এই আইসক্রিম এনজয় করছিলাম। আর সত্যি আইসক্রিমটা এত ভালো ছিল, এই আইসক্রিমটা খেয়ে আমরা আর সেই দিন আর কিছুই খাইনি, সারাদিন এই আইসক্রিম খেয়েই আমাদের হয়ে গিয়েছিল। তো আইসক্রিম খেয়ে বাইরে বেরিয়ে আসলাম। তো বাইরেটা বেশ সুন্দর, আজকের ওয়েদারটা সত্যিই খুব ভালো ছিল। অন্য দিন মেঘলা ছিল, কিন্তু হাওয়া দিচ্ছিল প্রচণ্ড, হাওয়ার জন্য কিন্তু রোদটাও ছিল বলে ভালো লাগছিল ঘোরাঘুরি করতে। তো হাঁটাও হচ্ছিল বেশ ভালোই। এরপর আমরা অনেকটা হেঁটে একটা পার্কে যাই। তো পার্কে দূর থেকে সেই ব্রিজগুলো আবার দেখা যাচ্ছে। এরপর আমরা চলে এলাম প্লেস অফ ফাইন আর্টস সান ফ্রান্সিসকো। তো এইখানে দেখো ভেতরটাও ভীষণ সুন্দর, জায়গাটা ভীষণ শান্তি আর ভীষণ মানে খুব ভালো লাগবে বসে থাকতে। তো এখানের প্রচুর বেশ অনেকেই ফটোশ্যুট বা এইসব করছিল এখানটায়, বেশ ভালো লাগছিল জায়গাটা। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক সিটি হলের সামনে। তো রাস্তাটা পার হলে আমরা ওই পারে গিয়ে সিটি হলে ঢুকবো। তো সিটি হলে ঢোকার সময় আবার আমাদের ব্যাগ চেকিং করলো। তো বললো এত মানে আমাদের পিঠে ব্যাকপ্যাক ছিল, তো সেটা নিয়ে ভেতরে ঢুকতে দিল না। তো সেটাকে ওদের লকার রুমে রাখার জন্য বলল। তো তারপর আমরা ঢুকি। তো ভেতরটা বেশ সুন্দর,
দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর ভীষণ প্রচুর ফটোশ্যুট হচ্ছিল। আসলে এখানে গ্র্যাজুয়েশন ডের একটা বেশ ফটো তোলার, মানে গ্র্যাজুয়েশন যারা হয়, গ্র্যাজুয়েট যারা হয় তারা ভীষণ মানে ভালো ড্রেস আপ করে, ভালো সুন্দর করে ভালো জায়গায় গিয়ে ফটো তোলে। তো এখানে সেরকমই ফটো তুলছিল, কিছু কাপল ছিল, আমি মানে ম্যারেজ কাপল ছিল, তারাও ফটো তুলছিল। তো মানে বেশ ফটো তোলার জায়গার মতন বেশ সুন্দর। আর ভীষণ ভেতরটা বিশাল বড়, আমরা প্রত্যেকটা ফ্লোর ঘুরে দেখলাম। তো এখানে আমাদের একজন সান ফ্রান্সিসকো শারিফ, মানে পুলিশের একটা ডিপার্টমেন্ট, তো একটা মহিলা পুলিশের সঙ্গে আলাপ হলো। তিনি বেশ সুন্দর আমাদের সঙ্গে কথা বললেন। উনি আবার আমাদেরকে তার কেবিনে নিয়ে গেলেন এবং বাবিনকে কিছু গিফটও দিয়েছিলেন। তো সেটা একটা বেশ ভালো লাগলো ব্যাপারটা। তো এই হচ্ছে পুরো সিটি হলটা বাইরে থেকে, ভীষণ সুন্দর ভেতরটা। তো সামনে এরকম এত বড় জায়গা, আর সামনে একটা ছোট পার্কও, ছোট না একটা পার্ক ছিল, সেখানে বাচ্চাদের মানে খেলার জন্য। তো সেখানে একটু টাইম স্পেন্ড করলাম আমরা। তো এই ছিল পুরো সিটি হলের সামনেটা এবং ভেতর। এবার আমরা চলে এসেছি গোল্ডেন গেট ব্রিজ, যেটা দেখিয়েছিলাম সেটারই একটা পার্ক। এটা গোল্ডেন গেট পার্ক নামেও পরিচিত এটা। তো এটা ঢুকতেই, এই পার্কে ঢুকতেই একটা বড় হুইল নাগরদোল্লা ছিল। আর পার্কটা বিশাল বিশাল বড়। আর পার্কের ভেতরে এই নাগরদোল্লা থেকে শুরু করে আরও কিছু কিছু এখানে যেমন সায়েন্স মিউজিয়াম ছিল। তো আমরা চারটে কি মানে বন্ধ হওয়ার টাইমে এসেছি বলে, তো আমরা 10 মিনিট বাকি ছিল বলে এটাই ঢুকতে পারিনি। তো এরকম ভেতরে দু একটা ছিল। আর ভেতরটা এরকম বড় একটা পার্ক, তার মধ্যে স্ট্যাচু আর সুন্দর সাজানো, একদম সাজানো গোজানো পার্ক একটা, খুব ভালো। সামনে একটা ফাউন্টেন আছে। তো এই ছিল গোল্ডেন গেট ব্রিজের পার্ক। তো এই পার্কটা ঘুরতেই আমাদের প্রায় 1.5-2 ঘন্টা টাইম লেগেছিল, কারণ বেশ বড় পার্কটা, আর পায়ে হেঁটে ঘুরতে অনেকক্ষণই টাইম লাগবে। এই যে সামনে আমি যাচ্ছি, এটা হচ্ছে মিউজিক কনকোর্স। এটা হচ্ছে একটা ওপেন এরিয়া মিউজিক্যাল শো আর কি। এখানে কোনো শো হয়, তো এখানে হচ্ছে সেই শো স্টেজ, আর সামনে এই যে সিটগুলো আছে এখানে বসে শো দেখার জন্য বসার জায়গা করা আছে। তো এই পার্কে কোনো এন্ট্রি ফি নেই, তো শুধুমাত্র এমনি আর কি ফ্রি ছিল এই পার্কটা। তো এই সুন্দর বেশ জায়গাটা, আর এত ভালো লাগছিল। তো এইখানে এটা এখানে এটা হচ্ছে জাপানিজ টি গার্ডেন। তো জাপানিজ টি গার্ডেনটাও বন্ধ হয় প্রায়, সেই জন্য আমরা জাপানিজ টি গার্ডেনেও ভেতরে ঢুকিনি। তো এই পার্কের বাইরে দিয়েই আমরা হাঁটছিলাম। তো এই সবাই এইখানে এসে জগিং করছে, সাইকেল চালাচ্ছে। এই পার্কটা সত্যিই অপূর্ব সুন্দর জায়গা, মানে হাঁটার জন্য, সকাল বিকেল হাঁটার জন্য একটা আদর্শ জায়গা পার্কটা। এই পার্কটাতে অনেক উঁচু লম্বা লম্বা গাছ দেখতে পেলাম, যেগুলো বিশাল মানে লম্বায়, আর প্রচুর গাছ, মানে এত ঘন গাছগুলো, আর জঙ্গল মতন পার্কের ভেতরটা। তো কিছু কিছু জায়গায় আমরা রাস্তাও হারিয়ে ফেলছিলাম।
তো একটা সুন্দর একটা জলাশয় মতন দেখতে পেলাম, সেখানে অনেক কচ্ছপ চড়ছিল আর কিছু হাঁস ছিল, আর জলের কালারটা না একদম সবুজ ছিল, এত জল মানে সবুজ চারিদিকে, তো সবুজ জলের কালারটাও বেশ সবুজ। এখানে দূরে ছিল আমেরিকান বাইসন, তো অনেক দূরে দেখা যাচ্ছিল না সেরকম, তারা সন্ধে হয়ে আসছিল, সেই জন্য ওই দিকে তাদের ঘরের মধ্যে শেল্টারের মধ্যেই ছিল। তো এখান থেকে আমরা রাস্তার দিকে এবার বেরিয়ে পড়ি, তো পার্কটা ঘুরে, তো রাস্তা থেকে আমরা এবার রাস্তায় এসে আমরা এক বাসের জন্য ওয়েট করে বাস নিয়ে আমরা এবার সোজা হোটেলের দিকে ফিরবো, কারণ আমাদের গাড়ি পার্কিং করা ছিল মেট্রো স্টেশনে, সেখান থেকে গাড়ি নিয়ে আমরা হোটেলে ফিরবো। তো কেমন লাগলো জানিও। আমাদের সান ফ্রান্সিসকো এখানেই ঘোরা শেষ হয়ে গেল, 3 দিন ঘোরা ছিল, তো যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো জানিও সান ফ্রান্সিসকো। ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার করো। আজকের মতন এখানে চলি, আবার পরবর্তী ভিডিওতে আবার খুব শিগগিরই দেখা হবে। চলো, টাটা, বাই।